আসসালামু আলাইকুম বন্ধুরা, এস এ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে দেখাবো কালার সমস্যা হলে কিভাবে ঠিক করবেন। সাধারণত এলইডি টেলিভিশনগুলোর কালারের সমস্যা হয়ে থাকে সার্ভিস মোডের বিভিন্ন সমস্যার জন্য। সার্ভিস মোড কিভাবে বের করবেন এবং কিভাবে কালার ঠিক করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। খুব ইজিভাবেই আপনারা নিজেরাই রিমোটের মাধ্যমেই মাত্র 1 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা সারতে পারবেন। এর জন্য প্রথমে আপনারা সার্ভিস মোডে যাবেন এবং প্যানেল সেটিংটি ওপেন করবেন। প্যানেল সেটিং ওপেন করার পর এলবিডিএস ম্যাপের মধ্যে যাবেন। দেখুন এখানে কিন্তু কয়েকটি চার্ট আসছে, তো এলবিডিএস ম্যাপটা আপনারা সিলেক্ট করবেন। দেখুন এলবিডিএস ম্যাপে আমি কিন্তু দেখাচ্ছি, এই যে ভেসা আছে, আপনারা করবেন কি, ভেসা থাকলে জেদা করবেন, আর জেদা থাকলে ভেসা করবেন, ইনশাল্লাহ ঠিক আছে। দেখুন আমি কিন্তু এই যে লেফট রাইট করছি, এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন রাইটের চাপ দেবো অথবা লেফটে চাপ দেবো, ঠিক হয়ে যাবে। দেখুন এখন রাইটে চাপ দিয়েছি, দেখুন এলবিডিএস ম্যাপটা কিন্তু ভেসার মধ্যে এসেছে। তো বন্ধুরা আপনারা কিন্তু জেদার মধ্যে দিলে কিন্তু দেখুন আবার কালার কিন্তু হয়ে গেল, ঠিক আছে, কালার কিন্তু নেগেটিভের মতন হয়ে গেল। তো বেশি সমস্যা না, সাধারণত সামান্য একটু সমস্যা, অনেক সময় দেখা যায় রিকভারি দিলে এরকম প্রবলেমগুলো হয়। তো রিমোটের মাধ্যমে আপনারা প্রথমেই মেনু 1147 এই কোডটি ব্যবহার করবেন এবং এরপরেই হচ্ছে প্যানেল সেটিংয়ে যাবেন। আমি দেখাচ্ছি, দেখুন এই যে 1 2 3 এমনি এমনি করে এই যে দেখুন প্যানেল সেটিং দেখা যায়। এই প্যানেল সেটিংটা ওপেন করবেন, মাঝখানে সিলেক্ট করবেন, প্যানেল সেটিংটা ওপেন হলো। এরপরে দেখুন এই যে ডিসিআর ব্যাকলাইট, তারপর এলবিডিএস ম্যাপ 3 নম্বরে যেটা এলবিডিএসটা আছে হচ্ছে ভেসা। এখন জেদা করব, বাঁয়ে যদি আমরা রিমোটের কিপ্যাড বোর্ডে চাপ দিই, দেখুন রাইটে চাপ অথবা লেফটে চাপ দিলেই কিন্তু এই যে দেখুন ভেসার মধ্যে চলে আসলো, এখন ঠিক হয়ে গেল। তো বন্ধুরা রিমোটের বাম পাশেই কিন্তু অথবা ডান পাশেই করলেই, কম বেশি করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, দেখুন কালারটি এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা এখন সার্ভিস মোড থেকে বের হবেন কিভাবে, আবারও যদি মেনু 1147 চাপেন তো ঠিক হয়ে যাবে, অথবা আপনার এক্সিট বাটনে চাপলেই কিন্তু এটি অটোমেটিক সেভ হয়ে যাবে। কিছু কিছু বোর্ডের মধ্যে অবশ্য প্লাগ খুললেই অটোমেটিক সেভ হয়ে যায়। তো আমি এক্সিটে চাপলাম, ঠিক হয়ে গেছে।